বাংলার মা বোনেদের জন্য একগুচ্ছ বড় উপহার। রাজ্য বাজেটে নারী ক্ষমতায়নে মাস্টার স্ট্রোক। রাজ্যের নারীদের আর্থিক স্বনির্ভরতা, সুরক্ষা এবং সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল নবনির্বাচিত সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে নারী কল্যাণে। বাজেটের সবচেয়ে বড় চমক অবশ্যই অন্নপূর্ণা যোজনা। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা এবার থেকে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই টাকা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি উপভোক্তার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই মেগা প্রকল্পের জন্য রাজ্য সরকার এক ধাক্কায় 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। এছাড়াও উচ্চশিক্ষা ক্ষেত্রে ছাত্রীদের আরও উৎসাহ দিতে বাজেটে বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এদিন তিনি জানান, উচ্চশিক্ষায় ড্রপ আউটের হার কমাতে সরকারি এবং সরকার পোষিত কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে, যা ছাত্রীদের উচ্চশিক্ষায় আরও উৎসাহিত করবে। মাননীয় স্পিকার মহাশয়, বিকাশের পথে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3000 করে আর্থিক সহায়তা দেয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই নির্দিষ্ট আর্থিক সহায়তা উপভোক্তার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। 36,000 কোটি। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মহিলাদের যাতায়াত আরও সহজ এবং সাশ্রয়ী করতে আনা হয়েছে ভাড়ামুক্ত স্কিম। 1 জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করছেন। তবে এই উদ্দেশ্যে শীঘ্রই একটি পিঙ্ক কার্ড চালু করা হবে। এই পরিবহন ভর্তুকির জন্য বাজেটে 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সাধারণ মানুষের পুষ্টির কথা ভেবে মাত্র 5 টাকায় ডিম, মাছ, ভাত দেওয়া মা আহার প্রকল্পের ব্যাপক সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সচল 400টি কেন্দ্রের সাথে আরও 210টি নতুন কেন্দ্র যুক্ত করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। রাজ্য সরকার এই রাজ্যের মহিলা যাত্রীদের জন্য একটি ভাড়া মকুমের স্কিম এনেছে। 1 জুন 2026 থেকে রাজ্য সরকার পরিচালিত বাসে পশ্চিমবঙ্গ বসবাসকারী সকল মহিলাকে বিনামূল্যে পরিবহনের সুযোগ দেওয়া হচ্ছে। এই জন্যে আমরা 550 কোটি টাকা বরাদ্দ করছি। এই উদ্দেশ্যেই শীঘ্রই একটা পিঙ্ক কার্ড চালু করা হবে। শহরাঞ্চলে 4টি মা আহার কেন্দ্র চালু করা হয়েছে। এগুলোতে ডিম, মাছ, সবজি দিয়ে তৈরি সুষম পুষ্টিকর খাবার প্রতি বেলায় জনপ্রতি 5 টাকায় দেয়া হচ্ছে। ভবিষ্যতে আরো 210 এমন কেন্দ্র চালু করা হবে। গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার সহায়তার সাথে বাড়তি টাকা জুড়ে মোট 21,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মায়েরা পাবেন 6টি বিশেষ পুষ্টি কিট। এছাড়া তৃণমূল স্তরে স্বাস্থ্য ও পুষ্টির আলো পৌঁছে দেওয়া অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং আশা কর্মীদের অবদানকে কুর্নিশ জানিয়ে তাদের মাসিক সাম্মানিক এক ধাক্কায় 5,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। এছাড়াও গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করব।
শুধু আর্থিক সাহায্যই নয়, নারী সুরক্ষাতেও 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ নতুন সরকার। রাজ্যের প্রতিটি মহকুমায় অন্তত একটি করে সম্পূর্ণ মহিলা থানা তৈরি হবে। সাধারণ থানাগুলিতে থাকবে ডেডিকেটেড নারী সহায়তা ডেস্ক। শহরের ব্যস্ত এবং জনবহুল এলাকায় মহিলাদের নিরাপত্তা দিতে টহল দেবে মহিলা পুলিশ অফিসারদের বিশেষ বাহিনী দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা ও রানী রাসমণি নামে 2টি ব্যাটালিয়ন গড়ে তোলা হবে। এছাড়াও বয়স্ক, বিশেষভাবে সক্ষম নাগরিকদের পাশাপাশি বিধবাদের জন্য পেনশনও বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এদের মাসিক পেনশন বাড়িয়ে 500 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা প্রতিটি মহকুমাতে অন্তত একটি করে মহিলা থানা ও প্রতি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করব। শহরের ব্যস্ত এলাকা ও সর্বসাধারণের ব্যবহারের স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশ অফিসারদের দিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। নতুন সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট কার্যত নারী উন্নয়নের ব্লুপ্রিন্ট। এই বিপুল অঙ্কের আর্থিক বরাদ্দ এবং সুরক্ষার কড়া বন্দোবস্ত রাজ্যের নারী সমাজকে এক নতুন দিশা দেখাবে, তা অর্থমন্ত্রীর ঘোষণা থেকে স্পষ্ট। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।